কিছু কুকুর ডাকে আজানের সময়, দেখেছেন? বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ রাসূল বলেছেন আজানের সময় কুকুরের ডাকার কারণ হলো শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে পালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আমি আপনি দেখতে না পেলেও শয়তান কিন্তু দেখতে পায়। তার কারণে শয়তান কি করে, কুকুর সেটাকে দেখতে পেয়ে সে ডাকাডাকি করে। তো আল্লাহু আকবার এই নামের ভিতরে এমন পাওয়ার আছে, শুধু শয়তান কেন, যদি আজও মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসাবে সেই ইমানি হুঙ্কার আর পাওয়ার নিয়ে আবার গর্জে উঠতে পারে, যারা মসজিদ মাদ্রাসার দিকে আঙুল তুলছে আল্লাহর কসম করে বলছি তারা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? জোরে বলে। মুসলমান আমরা সাহাবায়ে কেরামদের উত্তরসূরি, আমরা আজও বিশ্বাস করি আমাদের ভিতরে আমাদের কলিজায় মুহাম্মদুর রাসূলের জন্য প্রেম রয়েছে, আল্লাহর কোরআনের জন্য ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসা সেই বিশ্বাস নিয়ে বলছি, মুসলমান যদি একবার ঘুম থেকে জাগ্রত হয়ে যায় আল্লাহর কসম করে বলছি এই জাতিকে পদদলিত করবে এমন কোন জাতি পৃথিবীতে এখনো জন্ম নেয় না। ঠিক না বেঠিক? জোরে বলে। আমরা ঘুমিয়ে গেছি, আমরা শুয়ে পড়েছি, সেই জন্য আমাদেরকে মারিয়ে দেওয়া হচ্ছে। আমরা মুসলমানরা কখনো পদদলিত হওয়ার জাত নয়, আমরা সব সময় রাসূলুল্লাহর ইজ্জতে আমরা সবার শীর্ষে ছিলাম। আজও চাইলে আল্লাহ আমাদের সেই ইজ্জত সেই মাকাম আবার পুনরায় আল্লাহ ফিরিয়ে দেবেন। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। বাবাজি আমার, এই রকম আলোচনা যদি 10 মিনিট করি আপনাদের অসুবিধা হবে নাকি? আধ ঘন্টা চলবে? আমি মাঝে মাঝে একটা করে টেস্ট নেব, যেহেতু আমার পরে আর কোনো বক্তা নেই। মেন বক্তা আছে তাবারুক আলী, চেনেন? তাবারুক যেটাকে শেষে খাওয়ানো হবে, আমার পরে আর কেউ নাই। তবে আপনারা যদি ঘুমিয়ে যান গাড়ি কিন্তু আর গন্তব্যে যাবে না, খানা গর্তই পড়বে। ড্রাইভার যখন গাড়ি চালায় পাশে হেল্পার থাকে না? থাকে না। কিসের জন্য? ড্রাইভারের ঘুমটাকে যাতে ঘুম না লাগে ওকে জাগিয়ে রাখবার জন্য। আজকের জন্য আপনারা হচ্ছেন আমার হেল্পার। আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ আস্তে করে দেন তা আমিও কিন্তু ঘুমিয়ে পড়বো। আধ ঘন্টা আগে ছাড়লে আমার শরীরে একটু রেস্ট বেশি হবে না? হবে না? জোরে বলেন। তবে কলকাতা থেকে এত দূর যখন এসেছি ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনিয়ে লিল্লাহিয়াত খুসুসিয়াতের সাথে আমার আল্লাহর বাণীগুলো আপনার পর্যন্ত যেন পৌঁছে দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, তাহলে আমার কলকাতার ভাষা বুঝতে আপনাদের কারোর অসুবিধা হচ্ছে না? মাশাআল্লাহ, আপনাদের যা আমি মানে অ্যাক্টিভ আমি আপনাদেরকে যা পেয়েছি ইনশাআল্লাহ, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরেও ইনশাআল্লাহ আপনাদের এই ভালোবাসা যদি অবিরাম থাকে আমি ইনশাআল্লাহ দীর্ঘ সময় আলোচনা করতে পারবো। ভাই আমার, আজকে আমি আলোচনার টপিক বেছে নিয়েছি, যেহেতু আজকে আমার রাসূলুল্লাহর আমার নবী যে শেষ নবী, এতে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলুন, সন্দেহ আছে নাকি? কিন্তু আজকে দুনিয়ার জমিনে একদল মানুষ আজও রয়েছে, আমার মনে হয় যারা রাসূলুল্লাহকে শেষ নবী বলে মানতে পারে না, ওদের পৃথিবীতে বেঁচে থাকবার অধিকার নাই। ঠিক না বেটি? জোরে বলেন। আমরা ওদেরকে মুসলমান মনে করি না যারা আল্লাহর রাসূলের খতমে রিসালাত খতমে নবুয়তের উপরে বিশ্বাস আনতে পারে না, মুসলমান তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারে না। ঠিক না বেটি? জোরে বলুন। আমার নবী যে শেষ নবী, এটা আমার কথা নয়, এটা আমাদের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ কোরআনের ভিতরে প্রমাণ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী, মা কানা মুহাম্মাদুন, আমার হাবিব, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের ভিতরে কোনো পুরুষের আমার নবী পিতা নয়। কেননা আমার নবীকে আল্লাহ পাক চারটে পুত্র
পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন, কিন্তু নবীর হায়াতে জিন্দেগিতে নবীজির হায়াতে অবস্থায় আমার আল্লাহ পাক ওই চারজন ছেলেকে আল্লাহ একে 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 ডেকে নিয়েছিলেন। এ নওজওয়ানেরা, এ আসাম রাজ্যের মানুষেরা, এ আল্লাহওয়ালা মানুষেরা, বাবাজিরা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সে কথাটাই জানিয়েছে। ও দুনিয়ার মানুষেরা, আমার হাবিব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া জমিনে কোন পুরুষের পিতা নয়। তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ পাক আমার আপনার হাবিবকে চারটে যে পুরুষ সন্তান পুত্র সন্তান দিয়েছিলেন। একটার নাম ছিল কাসিম, একটার নাম ছিল তাহির, একটার নাম ছিল তাইয়্যিব, আর একটা নাম ছিল ইব্রাহিম। এ নওজওয়ানেরা, কিন্তু আমার রাসূলুল্লাহর হায়াতি অবস্থায় চারজনকে আমার আল্লাহ নিয়েছিলেন। আল্লাহ পাক পরে আবার বললেন আমার হাবিব কোন পুরুষের পিতা নয়, ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার হাবিব বলেছে, আমার আল্লাহ বলেছে আমার নবী কোন পুরুষের পিতা নয়, আমার হাবিব হলো আমার রাসূল। জোরে বলুন সুবহান। ওয়া খাতামান নবীন, এবং আমার নবী হলো तमाम পৃথিবীর সমস্ত নবীদের শেষ নবী। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাহলে আল্লাহর কোরআনের আয়াতকে যদি কেউ অস্বীকার করে, কেউ যদি আল্লাহর কোরআনকে অবিশ্বাস করে, সে লোকটা কি আর মুসলমান থাকতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন যে আমার ইন্তেকালের পরে আমার উম্মতদের ভিতরে মিথ্যা নবী দাবিদার কমপক্ষে 30 জন হবে। কতজন? 30 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ইন্তেকালের পরে মিথ্যা নবী দাবিদার 30 জন হবে। এটা তো নবীজির কথা, বরং নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় দুজন নিজেকে নবী বলে দাবি করেছিল। বাবাজি আমার, এই 30 জনের ভিতরে আমাদের ভারতবর্ষের পাঞ্জাবে একটা লোক নিজেকে নবী বলে দাবি করেছিল, যার নাম হচ্ছে গোলাম আহমদ। আরো জোরে বলেন, গোলাম আহমদ কাদিয়ানি। ও নিজেকে নবী বলে দাবি করেছিল এবং তার অনুসারী আজও পৃথিবীর জমিনে আছে যারা আহমদিয়া মুসলিম বলে নিজেকে দাবি করে। আমরা মুহাম্মদুর রাসূলকে শেষ নবী হিসাবে মানি, আর ওরা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা শেষ নবী হিসাবে মানে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় যারা বিশ্বাসী, আমাদের ফতোয়া হলো কাদিয়ানিরা একদম ফতোয়ায় মুসলমানের উপরে প্রত্যেকে কাফের। কেননা রাসূলুল্লাহর খতমে নবুয়ত যারা বিশ্বাস করে না তারা মুসলমান, জোরে বলুন, থাকতে পারে না। তাই কাদিয়ানীদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের, এটা জোরে বলছেন না কেন? নাই। কেননা আমাদের শেষ নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূল। আপনারা জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক তিনি আখিরি জামানার শেষ নবী করে, তিনি तमाम নবীদের নবী করে আমার আল্লাহ পাক আমার হাবিবের শান মান মর্যাদাটাকে আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা,
মুসলমানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার হাবিবকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক হাবিব সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অবশ্যই আল্লাহ ওয়া মালাইকাতাহু তার সমস্ত ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী তারা আমার নবীর উপরে দরুদ পড়ে। ও ঈমানদার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, তোমরা আমার হাবিবের শানে দরুদ এবং সালাম পড়ো। জোরে বলো সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আমরা তো নবীর শানে দরুদ শরীফ পড়ি, ফেরেশতারাও নবীর উপরে দরুদ পড়ে, আমার আল্লাহও নবীর উপরে দরুদ পড়ে। আমাদের দরুদ আর আমার আল্লাহর দরুদ এক না আলাদা? এক না। তাফসিরে জালালাইনের ভিতরে লেখা আছে, আল্লাহর দরুদ মানে হলো আল্লাহর রাসূলের মান মর্যাদাটাকে বৃদ্ধি করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার হাবিব, ও আমার দোস্ত নবী আমার, আমি আল্লাহ পাক আপনার আলোচনাটাকে আমি আল্লাহ সুমর্যাদা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবকে কি ইজ্জত, কি মাকাম, কি সম্মান দিয়েছিলেন, সেই প্রসঙ্গে বুখারী শরীফের ভিতরে বাবু তায়াম্মুম বলে একটা অধ্যায় রয়েছে। ওই অধ্যায়ের ভিতরে, ওই বাবের ভিতরে একটা হাদিস স্পষ্ট পাওয়া যায় যে আমার আল্লাহ আমার হাবিবের জন্য কি দুনিয়াতে আমার আল্লাহ পাক হাবিবের কতটা ইজ্জত, কতটা সম্মান আল্লাহ দিয়েছে। এ নওজওয়ানেরা, বাবু তায়াম্মুমের হাদিসটা শুনবার আগে আগে আল্লাহ রাসূলের মুখমিশ্রিত একটা ছোট্ট হাদিসের বাণী শোনায়। আল্লাহ নবী বলেছেন যে আমার আল্লাহ পাক আমাকে এমন 6টা জিনিস আল্লাহ পাক আমাকে দিয়েছে যেটা অন্য কোন নবীকে আমার আল্লাহ সেই সম্মানের অধিকারী বানায় না। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে জামিউল কালাম বানিয়েছে, অর্থাৎ আমার রাসূলুল্লাহ অল্প কথা বলতেন। জাওয়ামিউল কালাম, আমার নবীর অল্প কথার ভিতরে অনেক অর্থ লুকিয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমার হাবিবের প্রভাব তামাম পৃথিবীর জমিনে বিস্তার করে দিয়েছিল। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাকের হাবিব আরো জানিয়েছে যে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আমার জন্য তামাম দুনিয়াটা, তামাম দুনিয়ার জমিনটাকে আল্লাহ পাক আমার তায়াম্মুমের জন্য এবং নামাজ পড়বার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য এটাকে আল্লাহ পবিত্র স্থান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ উম্মতি মুহাম্মাদি নামাজের রক্ত যেখানে হয়ে যাবে সেই জায়গাতেই নামাজ আদায় করে নিলে আমার আল্লাহ আমার হাবিবের ইজ্জতের খাতিরে, আমার নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ পাক তাদের নামাজগুলোকে মঞ্জুর করে নেবেন। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক আমার হাবিবের জন্য গনিমতের মালটাকে আমার আল্লাহ হালাল করে দিয়েছিলেন। আল্লাহ হাবিব আরো জানিয়েছে যে আমার আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের শেষ নবী করে আল্লাহ পাক আমার ইজ্জত, আমার মাকামকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজিরা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাহলে পিছন দিক থেকে আমার ভাইরা কেউ উঠাউঠি করবেন না, কেননা এটা একটা বক্তার জন্য খুব
মানে কি বলবো, কষ্টকর, খারাপ লাগে। যদি আপনার প্রয়োজন হয় আস্তে করে যাবেন, কিন্তু যতক্ষণ আলোচনা চলবে 1 ঘন্টা 2 ঘন্টা কোনো বিষয় নয়, যতক্ষণ আপনাদের ইচ্ছা হবে। কেননা জোর করে খাওয়ানো ঠিক নয়, ঠিক না বেটিক? জোরে বলেন। আলোচনা আধ ঘন্টা শুনবেন, কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে মন নিয়ে শুনতে হবে। কেননা আলোচনা আমার বাপ দাদার হচ্ছে না, রাসূলুল্লাহর হচ্ছে, ঠিক না বেঠিক? তাই নবীর আলোচনার ভিতরে যদি কারোর কোনো রকম মনের ভিতরে মানে এরকম চিন্তা ভাবনা আসে যে আর ভালো লাগছে না, ইমানের খাতরা হয়ে যেতে পারে। তাই যতক্ষণ শুনবেন খুব মন দিয়ে শুনবো। সকলে বলুন ইনশাআল্লাহ। একটু মহব্বত করে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা। সকলে বলুন মদিনা, বলুন মহব্বত করে। ভালোবাসার জায়গা, সবাই বলবেন না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নাতে ওয়া শান্তি থাকে না ভালোবাসার জায়গা মদিনা। সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা। জোরে হবে না সুবহান? একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমার জীবনে অনেক বেশি গোনা। তাই হাবিবের কদম ছাড়ব না, তাই নবীজির দামান ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, তাহলে আল্লাহ পাক আমার আপনার হাবিবকে ইজ্জত দিয়েছেন, মাকাম দিয়েছেন, সেই বর্ণনা করছিলাম যে আমার আল্লাহ পাক হাবিবকে শেষ নবী করে আমার হাবিবের মান ইজ্জত সম্মানকে আল্লাহ বৃদ্ধি করেছেন। জোরে বলুন, এটা আওয়াজ দিয়ে বলুন। সে প্রসঙ্গে বলতে গিয়ে বুখারী শরীফের বাবু তায়াম্মুমের ভিতরে একটা হাদিস এসেছে। এই হাদিসটা বর্ণনা করা হয়েছে বুখারীর ভিতরে। মনে রাখবেন, আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়াতের সাথে সাথে তায়াম্মুমের বিধানটা আল্লাহ পাক নাজিল করেন নাই। এর একটা প্রেক্ষাপট, এর একটা কারণ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তারিখে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবং তার সঙ্গে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান তিনিও ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুর তিনিও ছিলেন, সকলে মিলে অনেক সাহাবার একটা দল কোন একটা এলাকা থেকে বাড়ির দিকে ফিরছিলেন। এমত অবস্থায় হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার গলার যে হার সেটা আমি খুঁজে পাচ্ছি না। কি জোরে বলুন, গলার হারটা খুঁজে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, একটা স্বাভাবিক মেয়েদের গলার হার হারিয়ে যাওয়া মানে সোনা এমন একটা অলংকার মেয়েরা খুব মহব্বত করে, ঠিক না বেঠিক? জোরে বলে। এই সোনা গহনার জন্য অনেক স্বামীর সঙ্গে মাঝে মাঝে ঝগড়া ঝাঁটুও বেঁধে যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার মায়েদের সোনা খুব পছন্দের। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনিও গলায় সোনার চেন পরতেন। এখান থেকে তো একটা মাসালা ইস্তেমবাত হয়ে যায় যে মহিলাদের জন্য স্বর্ণের জিনিস ব্যবহার করা জায়েজ আছে, হালাল, কিন্তু পুরুষদের জন্য নবী বলেছেন স্বর্ণের জিনিস পরিধান করা কি জোরে বলুন, হারাম, করা যাবে না। তো আম্মা জান আয়েশা যখন বললেন, হার খুঁজে খুঁজে মিল করতে পাওয়া গেল না, গভীর রাত হয়ে গেল, রাসূল বললেন, সাহাবারা তোমরা সকলে মিলে এখানেই তাঁবু খাটাও, রাতটা এখানেই আমরা থাকবো। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী সাহাবায়ে কেরামেরা সকলে রাত্রি যাপন করবার মনস্থ করলেন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ রাসূলের সাহাবী, প্রাণ প্রিয় কাছে সাহাবী হযরত আবু বকরের কাছে গিয়ে বলেছিল, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আজকে আপনার কলিজা টুকরি আয়েশার কারণে আজকে আমাদের এতগুলো সাহাবাকে এখানে রাত্রি যাপন করতে হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার, তার হাতে একটা ছড়ি ছিল বা লাঠি ছিল, ওই লাঠিটা নিয়ে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে হালকা আঘাত করলেন। ও কলিজা টুকরি কন্যা আয়েশা, তোমার গলার হাড়ের কারণে আজকে এতগুলো সাহাবাকে এখানে কষ্ট করতে হচ্ছে। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর আর কিছু বললেন না। গভীর রাত হয়ে গেল, সাহাবায়ে কেরামেরা সকলে ঘুমিয়ে আসে। ফজরের রক্তের সময় যখন হয়ে যায়, আমার আপনার হাবিব, আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে ঘুম থেকে জাগ্রত করলেন। ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, বাবারা উঠে বড় নামাজ পড়তে হবে। সাহাবায়ে কেরামেরা নামাজের জন্য উঠে পড়লেন। আল্লাহ রাসূল সবাইকে ডেকে দিলেন, সবাই উঠে গেলেন। কিসের জন্য? জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন। নামাজের জন্য। কোন ওয়াক্তের নামাজ? ফজরের নামাজ। এই বর্তমান শীতের সময় পড়াটা খুব টাফ, কিন্তু সবার জন্য নয়। যারা আল্লাহ ওয়ালা হয় তাদেরকে শীত কখনো কাবু করতে পারে না, ঠিক না বেটি? জোরে বলুন। আর যাদের ভিতরে ইমানের কমতি আছে, ওরা কম্বল একবার মানে কম্বল ছাড়ে আবার টেনে নেয়, উঠবো না, ঠিক না বেটি? জোরে বলুন।
নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক সাহাবায়ে কেরামকে ডেকে দিলেন, সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যে নামাজ আদায় করব, নামাজ আদায় করবার জন্য তো আমাদের ওযু করতে হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কাছে পানি আর অবশিষ্ট নাই, আমাদের যা পানি ছিল রান্নার কাজে, আমরা খাওয়ার কাজে সেগুলোকে খরচ করে ফেলেছি, অবশিষ্ট পানি আমাদের কাছে যা আছে সাহাবায়ে কেরামদের ওযু করা সেটা সম্ভব হবে না। আল্লাহর নবী তিনি চিন্তিত হয়ে গেলেন, এতগুলো সাহাবারা কেমন ভাবে পানি জোগাড় করবে, কিভাবে নামাজ আদায় করবে। ও নওজোয়ান তরুণেরা, আমার আপনার হাবিবে চিন্তিত মুখটা দেখে আমার আল্লাহ হযরতে জিবরিল আমিনকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি চিন্তিত হবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি মনটা খারাপ করবেন, পৃথিবীর সবাই সহ্য করে নিলেও আমার রব আমার আল্লাহ সহ্য করতে পারে না। এ নওজোয়ান তরুণেরা, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, হাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ওগো আমার হাবিব, চিন্তিত হওয়ার কোনো বিষয় নয়, আজকে থেকে আমি আল্লাহ পাক আপনার সাহাবাদের জন্য তথা সমস্ত উম্মতি মুহাম্মাদির জন্য আমি আল্লাহ পাক তায়াম্মুমের বিধানটা দিলাম। অর্থাৎ ফাইল্লাম তাজিদু, যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, ওগো আমার নবী, আপনার সাহাবায়ে কেরাম কোরআন হয়তো কোনো কারণবশত কোরআনের আয়াতগুলো নাজিল হয়, কিন্তু এর হুকুমের বিধান কিয়ামতের সকাল পর্যন্ত থেকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তায়াম্মুমের বিধানটা আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবের উপরে নাযিল করে গোটা উম্মতি মুহাম্মাদির জন্য তায়াম্মুমের বিধান হয়ে গেল। সাহাবায়ে কেরামেরা তায়াম্মুম করে নামাজ আদায় করে নিলেন। নামাজটা আদায় হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবারা সকালবেলা যখন সকালবেলা যখন সকলে দাঁড়িয়ে আছে, এমত অবস্থায় আল্লাহ রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যে উটের পৃষ্ঠে আরোহণ করেছিলেন, ওই উটটা যখন উঠেছে দেখা গেল উটের পিঠের নিচে আম্মা জান আয়েশার হাতটা রয়ে গেছে। জোরে বলুন। এখান থেকে একটা সিদ্ধান্ত শোনেন, এই যে হাতটা হারিয়ে যাওয়া এটা আমার আল্লাহর ইচ্ছা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আম্মা জান আয়েশার হাত যদি না হারাই, সাহাবায়ে কেরামদের রাত ওখানে কাটাতে আর হয় না, আর রাত যদি না কাটায় তাহলে তায়াম্মুমের বিধানটাও দুনিয়াতে আসে না। অর্থাৎ হারিয়ে যাবে, রাসূলুল্লাহ সাহাবারা ওখানে রাত্রি যাপন করবেন, এই ওসিলা করে তায়াম্মুমের মতন একটা বিধান আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদিকে উপহার দেবেন। একবার জোরে বলুন সুবহান। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? বাবাজি আপনাদের সমস্যা হচ্ছে না তো? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। মুখে এক কথা মনে এক কথা নাই তো? মানে মুখে মুখে বলছে না হুজুর বলছে আর না বললে রাগ করবে, কিন্তু মনে মনে হচ্ছে তাড়াতাড়ি দোয়া কর বাপ বাড়ি যাব, এরকম হচ্ছে না তো? এক মসজিদের ইমাম সাহেবের একটু গল্প বলি তাহলে। বলবো? মসজিদের ইমাম সাহেবরা সব সম্মানের সাথে আছে নাকি? কথা বলছেন না কেন? সম্মান দেওয়া হয় শুধু হুজুর ভালো আছেন মাথায় হাত, কিন্তু বেতন কিন্তু দেওয়া হয় না ঠিকঠাক। জোরে বলুন ঠিক না বেঠিক? আমি হুজুর আমার আনতে একটা যা খরচা হয়েছে, আমি নিজের কথা বলছি, কিন্তু এই টাকা যদি কোনো গ্রামের ইমাম সাহেব চায়, এককে চড়ে পার করে দেবে, ঠিক না বেঠিক?
আমি বক্তা 2 ঘন্টা আলোচনা করব, আমাকে 30,000 টাকা দেবে, কিন্তু মাসে একটা মসজিদের ইমামকে 5,000 টাকা 10,000 টাকা মাইনে দিতে চাই না, ঠিক না বেঠিক? এটা কিন্তু ঠিক নয়, কেননা ইমাম মানে হলো আপনার মহল্লার নেতা, তাই ইমামের সম্মান সব সময় ঊর্ধ্বে, ঠিক না বেঠিক? জোরে বলুন। ভাই আমার, এক গ্রামের ইমামের মসজিদের সেক্রেটারি সভাপতি যারা মসজিদের মুতাওয়াল্লি তারা গিয়ে বলছে, হুজুর আপনাকে মাসে 10,000 12,000 টাকা বেতন দিই, তো মসজিদের মুসল্লি সংখ্যা বাড়ে না কেন? আচ্ছা বলুন, যদি কোনো মসজিদের মুসল্লি সংখ্যা কম হয় তার জন্য কি ইমামের দোষ? কথা বলছেন না কেন? কিন্তু সমাজের মানুষ হুজুরদের খুব খারাপ চোখে দেখে, খারাপ মাইন্ডে নেবেন না। কোনো হুজুর যদি একটু তাড়াতাড়ি হেঁটে যায়, চায়ের দোকানে বসে আলোচনা করে, হুজুর মনে দাওয়াত 2টো পেয়েছে, খুব তাড়াতাড়ি যাচ্ছে। আবার যদি একটু আস্তে আস্তে যায়, বলে দেখ এত খাওয়া খেয়েছে, হাঁটতে পারে না, তো হুজুর যাবে কোথায়? সমাজের হুজুরদের অবস্থা এরকম। বাপ, হুজুররা কিছু করলেই দোষ, হুজুরদের কিছু করা যাবে না। জি না, শরিয়াতের বিধানে যদি হুজুর একটু সুন্দর জামা পরে, ওই দেখো কত স্টাইল, আবার যদি ছেঁড়া জামা পরে, দেখো যেন ভিখারির বাচ্চা, কিছু নেই, তো যাবে কোথায়? ঠিক না বেঠিক? সুন্দর পোশাক পরা, আপনি হাদিস শরীফ খুলুন, কিতাবুল লিবাসের ভিতরে এই জাহাবিয়া পরা, এটা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর পোশাক, মর্জিত পোশাক পরা ইসলাম, এটা হচ্ছে সবচাইতে স্মার্ট একটা ধর্ম। ইসলামের ছেলেপিলারা রাসূলুল্লাহ যেমন স্মার্ট ছিলেন, রাসূলুল্লাহ যেমন সুন্দর পোশাক, মানে তিনি ছেঁড়া পরলেও কখনো অপরিচ্ছন্ন অপরিষ্কার জামা তিনি পরতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা একটা জীবন বিধান তিনি শিখিয়ে দিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই গ্রামের কোন ইমাম, কোন আলেম, তিনি সবচাইতে বেশি স্মার্ট হবে, এটাই ঠিক। হুজুর, আমাদের সমাজের মানুষের টেন্ডেন্সি কোথায়, যে ইমাম সাহেব মানে সাইকেল চালাবে, ও যদি একটু 4 চাকা চালায় সহ্য হবে না। কথা বলছেন না কেন? তা আপনি যদি মহল্লার মুক্তাদি হয়ে আপনি যদি সাইকেল 4 চাকা চালাতে পারেন, তো ইমাম চালালে দোষণীয় কোথায়? হুজুর মানে কি কিছু করতে পারবে না? শরীয়তের মাপকাঠিতে থেকে সবকিছুই করতে পারবে, ঠিক না বেঠিক? জোরে বলুন। তো বলছেন যে আপনার এত টাকা মাইনে দিই, মুসল্লি কোথায়? ইমাম সাহেব চিন্তা করছে, বাবা আমার কি দোষ? ওই তো সব শুনতে চাইনি, যদি চাকরি টিকাতে চাও অন্তত একটা মুসল্লি বাড়াতে হবে। তার পরের সপ্তাহে জুম্মার নামাজে বেনামাজিদের ভয়াবহ সম্পর্কে আলোচনা করেছে, করেছে কোনো মুসল্লি বাড়িনি, শুনেছে বাড়ি চলে গেছে। সভাপতি বলছে, হুজুর এই লাস্ট সপ্তাহ, যদি এই সপ্তাহের ভিতরে একটাও যদি নামাজি না বাড়ে, তাহলে কিন্তু চাকরি আপনারা থাকবে না। আমি এই কথাটা বলছি কিসের জন্যে? ফাওনা, যে আপনারা বলছেন যে হুজুর বলেন, ঠিক আছে, এটা মন আর মুখ এক আছে কিনা, এটা উদাহরণ দেওয়ার জন্য গল্পটা বলছি। এখন ইমাম সাহেব চিন্তা করলো, চাকরি যদি টিকাতে হয়, তাহলে তো ওয়াজ নসিহত করে তো মুসল্লি বাড়ে না, তাহলে আমাকে এখন পয়সা দিয়ে কন্ট্যাক্ট করে মুসল্লি বাড়াতে হবে। অন্তত চাকরিটা টিকায়। এক গরিব মানুষের ধরেছে, সে ভ্যান চালায়, বলছে বাবা তোমার কত ইনকাম হয়? হুজুর আমার দিনে 100 টাকা। আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। ঠিক আছে, তোমার ভ্যান চালাতে হবে না, তুমি মসজিদে এসে নামাজ পড়ো 5 ওয়াক্ত, প্রত্যেক ওয়াক্তের নামাজের কারণে 20 টাকা করে দেব। তাহলে কত হবে? 5 ওয়াক্ত পড়লে 5 20 কত হয়? 100 টাকা। ভ্যান চালক বলছে মাশাআল্লাহ, তাহলে ভালো, খাটবো না, নামাজ পড়ো, পয়সা পাবো, সুন্দর সিস্টেম। এখন নামাজ কালাম পড়ছে, সালাম ফিরানো হয়ে যায়, দোয়া মোনাজাত হয়ে যায়, আসসালামু আলাইকুম হুজুর। বলছে শোন, তোর সাথে যে আমার কন্ট্যাক্ট হয়েছে এটা তো কেউ জানে না, এটা সিক্রেট একটা ব্যাপার, কারোর সাথে বলার দরকার নেই। 1 সপ্তাহ পর জুম্মার দিন সারা সপ্তাহটা হিসাব করে নিয়ে নিবি। 1 সপ্তাহ কষ্ট করে নামাজ পড়েছে, জুম্মার দিন সব নামাজ পড়ে বাড়ি যায়, ও বেটা যায় না। হুজুরের হাত ধরে বলছে, হুজুর অনেক কষ্ট করেছি, এবারে 1 সপ্তাহের পয়সাটা দেন। হুজুর গায়ে হাত বুলায়, মাথায় হাত বুলাচ্ছে, দিয়ে বলছে বাবা তুমি নামাজ পড়তে না, বেনামাজি ছিলে, তোমাকে নামাজে আনলাম, নামাজ পড়লে কত সওয়াব হলো, আবার পয়সা নেবে? তখন ওই মুসল্লি বলছে, হুজুর আপনি যে আমার সঙ্গে চিটিংবাজি করবেন এটা আমি 1 সপ্তাহ আগেই বুঝতে পেরেছিলাম। হুজুর আপনি কি একা চালাক? আমি আপনার থেকে দ্বিগুণ চালাক। বলে কেন? বলে 1 সপ্তাহ যা নামাজ পড়েছি একটা ওযু করিনি, বিনা ওযুতি করেছি। এখন আপনি পয়সা দেবেন কি না দেবেন আপনার এখতিয়ার। তার মানে ও ধান্দা ছিল 1 সপ্তাহ আগে থেকেই যে আমি ওযু করব না। আপনাদেরকে এরকম ইচ্ছা আছে নাকি যে ওই কলকাতা থেকে হুজুর আসছে,
ও জিজ্ঞাসা করলেই শুধু বলবে হ্যাঁ বলেন, কিন্তু মনে মনে অন্য ইচ্ছা। আর এই ইতিকাফের নিয়ত করে বসলাম, মুখ আর খুলবো না, এরকম পরিকল্পনা আছে নাকি আপনাদের? যদি না থেকে একটু মহাব্বতে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ হলো না, একটু জোরে হবে না নারায়ে তাকবীর? বাবাজি আমার, যেহেতু আলোচনা আমাকে করতে হবে 1-1.5 ঘন্টা, আমি যদি একটানা আলোচনা করে যাই, চোখ বুঝে টান দিয়ে গেলাম, চোখ খুলে দেখি 3টে মানুষ আর সামনে নাই। কেন রাত 12টার পরে ওয়াজ নসিহত করা মানুষের দিমাগ বুঝতে হবে, মুক্তাজায়ে হাল বুঝতে হয়। এখন যদি আমি ওয়াজ করে যাই, আপনারা ঘুমিয়ে টলে পড়লেন। সেই জন্য মাঝে মাঝে একটু রাসূলুল্লাহ শান যদি গায়, আপনাদের অসুবিধা আছে নাকি? এই জোরে বলুন, অসুবিধা আছে? আমার তো মনে হয় না যে রাসূলুল্লাহ শান মান গাইলে আপনাদের সমস্যা হবে, কেননা আমরা হচ্ছে প্রত্যেকে সুন্নি জামাতের মানুষ, ঠিক না বেঠিক? জোরে বলুন, কথা বলুন, ঠিক না বেঠিক? তা আমরা রাসূলুল্লাহ সুন্নিয়াতকে জিন্দা করব, জিন্দা রেখেছি এবং কিয়ামত পর্যন্ত রাখবো। সকলে বলুন ইনশাআল্লাহ। ভাই আমার, তাহলে আমার রাসূলুল্লাহর ইজ্জত বাড়িয়েছেন কে? একটু জোরে বলুন কে? কেউ যদি রাসূলুল্লাহর এই সম্মানকে মনে করে আমি মাটির সাথে মিশিয়ে দিতে চাই, কেউ যদি মনে করে রাসূলুল্লাহকে অসম্মান করে আমি সমাজের বুকে প্রতিষ্ঠিত হবে, আপনার ঈমান কি বলে? আপনার বিশ্বাস কি বলে? যে রাসূলকে আমার আল্লাহ সবচাইতে কাছের মনে করেছেন, যে রাসূলকে দাওয়াত করে নিজের কাছে মেরাজে নবীজিকে ডেকে নিয়ে গিয়েছেন, সেই নবীকে যদি দুনিয়ার জমিনে কেউ অসম্মান করে, এটা আমার আল্লাহ সহ্য করবে? এই জোরে বলুন, করবে? যারাই রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহ তাদের পরিণতি খুব খারাপ করেছে। আর যারা বর্তমান করছে, তারা মনে করছে আমাদের কিছু হবে না। মনে রেখো, আল্লাহ যখন ধরবে, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি, আল্লাহর আযাব যখন আসবে, ওটার মোকাবেলা করবার ক্ষমতা কারোর হবে না। যে জোরে বলুন, ঠিক না বেটি? পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আপনাদের দেখেছেন তো, এক জালিম ছিল, জালেমা ছিল, জানেন তো? কথা বলছেন না কেন? আল্লাহ তাকে বিদায় করেছে না করেনি? কিন্তু অনেক দিন জ্বালিয়েছে মুসলমানকে বাবা আমার। তাই যাই হোক, যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহ রসুলের ওয়ারিস অর্থাৎ আলেমদের বিরোধিতা করে, আমার আল্লাহ তাদেরকে ছাড়, জোরে বলুন, দেবে না। তাই আমার আলোচনা হচ্ছে খতমে নবুওয়াত, নবী হচ্ছেন আমাদের শেষ নবী, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আমার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলেছে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, বাবারা শোনো শোনো, আমি নবী যে শেষ নবী, তার উদাহরণটা হলো এমন। হাদিস শরীফের ভিতরে লেখা আছে, আল্লাহ নবী বলেছেন, কিছু মানুষ একটা রাজপ্রাসাদ তৈরি করেছে, সুন্দর ঘর তৈরি করেছে, ওই ঘরটাকে দেখবার জন্য কিছু মানুষ উপস্থিত হয়েছে। ঘরের কারুকার্য দেখে, ঘরের সুন্দর কারুকাজ দেখে অনেকেই প্রশংসা করছে, কিন্তু দেখা যায় এত সুন্দর ঘরের ভিতরে একটা ছোট্ট খুঁত রয়ে গেছে, যে ইটগুলো পরস্পর সুন্দর করে গাঁথনি দেওয়া, কিন্তু একটা জায়গায় ফাঁকা রয়ে গেছে। ওই জায়গাটাই ইটটা দিলে সুন্দর পরিপূর্ণ হয়ে যায়। ও আমার সাহাবারা, আল্লাহ পাক দুনিয়ার জমিনে নবী পয়গম্বর আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছেন। ওই ইটগুলো মানে হলো আল্লাহ সমস্ত নবী, আর ফাঁকা জায়গাটা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাকে দিয়ে ওই ফাঁকা জায়গাটাকে পরিপূর্ণ করে আমার আল্লাহ রিসালাতের দরওয়াজাটা বন্ধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আপনার হাবিব হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমি নবী আমার পরে যদি দুনিয়াতে আল্লাহ কাউকে নবী করতেন, অবশ্যই আমার সাহাবী উমারকে আল্লাহ নবী করে পাঠাতেন। কিন্তু যেহেতু আমার পরে কোনো নবী আর আসবে না, সেই কারণে উমারকেও আর আল্লাহ নবুয়ত দেবে না। এ নওজওয়ান তরুণেরা, হাদিস শরীফের ভিতরে আরো একটা বর্ণনা এসেছে, তাবুকের যুদ্ধের সময় আল্লাহর রাসূল বাচ্চা এবং মহিলাদের দেখভাল করবার জন্য হযরতে
আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে তিনি রেখে গেলেন। ও বাবা আলী, তোমার দায়িত্ব হলো মহিলা আর বাচ্চাদেরকে দেখভাল করা। তাবুকে যুদ্ধে তোমাকে যেতে হবে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আলী হুজুর রাসূলকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি মহিলা আর বাচ্চাদের দেখভাল করার দায়িত্বটা আমাকে দিলেন। ওই সময়তে আমার আপনার নবী বলেছিলেন, ও আমার জামাত আলী, ও আমার জামাত আলী, তুমি কি চাও না তোমার আর আমার মাঝে সম্পর্কটা মূসা এবং হারুন আলাইহিস সালামের মতো হোক? অর্থাৎ নবী মূসা যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, আল্লাহ পাকের নবী হযরতে হারুনকে তিনি প্রতিনিধি হিসাবে রেখে দিয়ে গিয়েছিলেন। হযরতে হারুনকে আমার আল্লাহ নবী করেছিলেন। ও বাবা আলী, তুমি কি চাও না তোমার আর আমার সম্পর্ক মূসা আর হারুনের মতো হোক? কিন্তু মনে রেখো, হারুনকে আল্লাহ নবী করেছিল, কিন্তু আমি তো শেষ নবী। তোমার সঙ্গে আমার সঙ্গে মূসা হারুনের মতো সম্পর্ক যদি হয়েও যায়, কিন্তু আল্লাহ তোমাকে কোনোদিন নবী আর করবে না। কেননা আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আখিরি নবী। অনেকগুলো প্রমাণ হাদিস শরীফের ভিতরে এসেছে যে আমার নবী শেষ নবী, এতে কোনো রকম সন্দেহ নাই। কিন্তু তারপরেও আমার দুঃখ লাগে, আমার কষ্ট হয় যে এত প্রমাণ কোরআন হাদিসে থাকার পরেও যারা আমার রাসূলুল্লাহর খাতমে নবুওয়াত সম্পর্কে অবিশ্বাস করে, তাদের প্রতি আমার আফসোস, আমার তাদের প্রতি কষ্ট যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা কোন যুক্তিতে শেষ নবী হিসাবে মানতে পারে না। ভাই আমার, মনে রাখতে হবে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা ইজ্জত, এতটা মাকাম, এতটা সম্মান দিয়েছেন যে আমার আল্লাহ বলেছেন যে আমার হাবিব ময়দানে মাহশারে যেদিন আমি আল্লাহ আমার কাছে কিছু চাইবে, আমার হাবিব চাইতে থাকবে, আমি আল্লাহ দিতেই থাকবে। একবার জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিস শরীফের ভিতরে স্পষ্ট মিশকাতুল মাসাবি কিতাবুদ দাওয়াতের ভিতরে একটা সুন্দর হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হয়েছে। বাবাজি, আপনাদের আলোচনায় সমস্যা হচ্ছে না তো? কমিটি ভাইরা কেউ আছে? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ?